বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে প্রথম দিন অফিস করলেন ডক্টর আহসান এইচ মনসুর। দুপুর ১:৩০টার দিকে কেন্দ্রীয় ব্যাংকে আসেন তিনি। ফুলেল শুভেচ্ছা গ্রহণ আর কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে মুখোমুখি হন সাংবাদিকদের। বললেন তার ১০০ দিনের কর্মপরিকল্পনায় সবচেয়ে বড় অগ্রাধিকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর ব্যাংকিং খাতে অস্থিরতা কমানো। ইমিডিয়েট প্রেশার যেটা হচ্ছে, একটা হচ্ছে যে এই মূল্যস্ফীতির উপর কাজটা করতেই হবে। এটা শুরু হয়ে যাচ্ছে, আজকে থেকে শুরু হয়েছে এবং কিছু বিশৃঙ্খলা হচ্ছে ব্যাংকিং খাতে। এটাকে খুব তাড়াতাড়ি দ্রুত একটা সমাধানে নিয়ে আসতে হবে সরকার হিসাবে। ব্যাংক খাতের দুর্নীতিবাজ আর অর্থ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন তিনি। যদি যাদের সংশ্লিষ্টতা যদি থাকে, প্রমাণিত হয়, অবশ্যই সেটার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন তো থাকবে। ডিসিপ্লিনারি অ্যাকশন বা আইনগত ব্যবস্থা যেটাই নিতে হয় সেটা নিতে হবে। তা না হলে পরে তো এটা সংশোধন হবে না, যাতে জিনিসটা আর না হয়। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন নতুন এই গভর্নর। যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে, একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদেরকে। এবং যদি কিছু আন্তর্জাতিক আইন কিছুটা এখন হলেও সহায়ক আছে এবং এটাকে ব্যবহার করতেই হবে। টাকা আসুক না আসুক, কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্টে রাখবো, এটা আশা করি আমরা করতে পারবো। তবে আর্থিক খাতের দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকও কিছুটা দায়ী বলে স্বীকার করেন তিনি। যতখানি পারি সাকসেসফুল হওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করেন। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।